নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। যমুনা নদীর পানি বিপদসীমার ৭৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুর সদর, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ীতে যমুনা ছাড়াও ব্রহ্মপুত্র, ঝিনাই সহ শাখা নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। ফলে ২৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার এবং গোখাদ্যের অভাব দেখা দিয়েছে। পানি উঠে পড়ায় জেলার ১৩১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যার পানি উঠছে, তার জন্য স্কুল যাইতে পারতেছি না, আসতে পারতেছি না। করা যায় না, অসুবিধা, আন্দাবাড়ি করা যায় না, খাওয়া যায় না, গরু বাছুরলে অসুবিধা হয়। বন্যা দুর্গত এলাকায় ৭৯টি মেডিকেল টিম কাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় চাল ও নগদ টাকা ছাড়াও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল। ওদিকে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জেলার কাজীপুর, চৌহালি, শাজাদপুর, বেলকুচি এবং সদর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, সিরাজগঞ্জের ৩৮টি ইউনিয়নের প্রায় ৭,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা কবলিতদের মধ্যে ৬৪ মেট্রিক টন GR-এর চাল এবং ১,৫০,০০০ টাকা বিতরণ করা হয়েছে। এ যাবৎ পর্যন্ত আমাদের যে প্রতিবেদন আমার কাছে এসেছে তাতে ৩৮টি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং ৭,০১৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সাহায্যের জন্য আমরা ৬৪ মেট্রিক টন চাউল বরাদ্দ দিয়েছি এবং ১.৫ লক্ষ টাকা বিতরণ করেছি। দুই জেলাতেই আরও কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সাবরিনা হাসান, চ্যানেল আই।